আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আজকে আগামী এই সপ্তাহের মার্কেট নিয়ে কথা বলবো। মার্কেটটা কীরকম যাবে, শেয়ার বাজার ওভারঅল কীরকম যেতে পারে, ইন্ডেক্সের অবস্থান কীরকম থাকবে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সাথে কয়েকটা শেয়ার নিয়েও আলোচনা করব। টপ ভ্যালুর যেই শেয়ারগুলো রয়েছে সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল বলে নিচ্ছি, আপনারা প্লিজ যারা নিয়মিত ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে। আর যদি চান তাহলে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, তাহলে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনারা আহ, দেখতে পারবেন ভিডিওটি। তো আমি ডিএসই ইন্ডেক্সের একটা আওয়ারলি চার্ট বের করে রেখেছি। বর্তমানে ডিএসই এক্স হচ্ছে 6,991 পয়েন্টে রয়েছে। আমরা যদি গত দিনের শেয়ার মার্কেটটা একটু পর্যালোচনা করি তাহলে আপনারা দেখতে পারবেন শেয়ার গতকাল প্রায় 52 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। মানে গত বৃহস্পতিবার 52 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। বর্তমানে ইন্ডেক্সের পয়েন্ট হচ্ছে 6,991। টোটাল ভ্যালু ট্রেড হয়েছে, ভ্যালু অনেক কমে গিয়েছে, টাকার পরিমাণ প্রায় 1,004 কোটি টাকার মতো ট্রেড হয়েছে। সো আমাদের কাছে মনে হচ্ছে মার্কেটে সেল প্রেশারের কারণে অতটা ক্রেতা নেই এবং এই কারণেই আসলে অতটা ভ্যালু বাড়েনি। আর 257টা শেয়ার কমেছে, 75টা শেয়ার, মাত্র 75টা শেয়ার ইনক্রিজ করেছে। তো এখন আমরা আমাদের চার্টে ফিরে আসি। চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 6,991 পয়েন্টে রয়েছে, আমি আমার অ্যানালাইসিসে বলেছিলাম হয়তো 7,000, আমি বুধবারে যে অ্যানালাইসিসটি দিয়েছিলাম সেটাতে বলেছিলাম হয়তো 7,010 পয়েন্ট থেকে একটা রিট্রেসমেন্ট পেতে পারে, কিন্তু আলটিমেটলি 7,010 পয়েন্টও ব্রেক করেছে, রিট্রেসমেন্ট পাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই সাপোর্ট লেভেলটা কাজ করেনি 7,010 লেভেলটা, দেন এখান থেকে আবার নিচে চলে গিয়েছে। সো এখন আমার মনে হচ্ছে যে শেয়ারটি 6,920-এর মধ্যে একটা সাপোর্ট রয়েছে, খুব বড় সড়ো লেভেলের একটা সাপোর্ট রয়েছে যদি আপনারা দেখেন 6,920 পয়েন্টে, এবং এই পয়েন্টটা অনেক ভাইটাল একটা পয়েন্ট হবে আমাদের মার্কেটের জন্য, টোটাল মার্কেটের জন্য। এবং এই পয়েন্টটা যদি শেয়ার মার্কেট এই পয়েন্ট থেকে যদি সাপোর্ট না পায়, দেন আমাদের জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করবে সামনে। সো আশা করব হয়তো এই সপ্তাহেই, আমাদের কাছে মনে হচ্ছে হয়তো এরকম হতে পারে, শেয়ারটা আস্তে আস্তে নিচে নেমে আসবে। মানে ইন্ডেক্সটা আস্তে আস্তে নিচে নামবে, 6,920 পর্যন্ত নামবে এবং এখান থেকে ঘুরে হয়তো একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে। সো এইভাবে একটা আমরা প্রাইস অ্যাকশন দেখতে পারি এই পজিশনটাতে। তো যেরকম প্রাইস অ্যাকশনই আমরা দেখি না কেন, আমরা ওয়েট করব মার্কেটের মুভমেন্টটা বোঝার জন্য। এই সপ্তাহে মার্কেটটা কীরকম করছে। সো প্রেডিকশন অনুযায়ী মার্কেটটা 6,920 পর্যন্ত আসার সম্ভাবনা খুব বেশি। সো আমরা একটু ওয়েট করে দেখব। এখন আসলে নতুনভাবে বাই করার জন্য মার্কেট না বলবো আপনাদেরকে, কারণ যারা শর্ট টার্মে ট্রেড করেন তারা এখন মার্কেট থেকে একটু দূরে থাকবেন। আর যারা লং টার্মে ট্রেড করেন, অনেক হিউজ মানি আছে যাদের, তাদেরকে বলবো যে আপনারা চাইলে এখন অল্প অল্প করে কিছু শেয়ার কালেক্ট করতে পারেন। এটাকে আমি অ্যাকুমুলেশন বলবো, কারণ আপনাদের যেহেতু অনেক ফান্ড থাকবে, সো আপনারা এখন খুব অল্প টাকায় অনেক কিছু, অনেক শেয়ার, অনেক ভালো শেয়ার চিপ রেটে পেয়ে যেতে পারেন। তো অ্যাজ মার্কেট হচ্ছে যে 6,920 পর্যন্ত আসবে, সো আমরা প্রথম হয়তো কয়েকদিন, এই সপ্তাহের এই কয়েকটা দিন হয়তো মার্কেটটা ডাউন ট্রেন্ডে দেখতে পারি, দেন 6,920 থেকে হয়তো আমরা একটা রেলি আপ মুভমেন্ট দেখতে পারি। বাট যদি কোনো কারণে 6,920 ধরে রাখতে না পারে মার্কেট, দেন আমাদের জন্য মার্কেটের আসলে খুব কঠিন সময় নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। তো আমরা যদি ডেইলি চার্টটা একটু দেখি, ডেইলি চার্টে আমি দেখব যে ডেইলি চার্টে আপনারা যদি দেখেন, ডেইলি চার্টে আমরা দেখছি যে এই ডিএসসি ইন্ডেক্স খুব ভালোভাবেই 50 ডে মুভিং অ্যাভারেজের ওপরে রয়েছে। এই গ্রিন লাইনটা দিয়ে 50 ডে মুভিং অ্যাভারেজ বোঝাচ্ছি। সো যতদিন পর্যন্ত এটার উপরে থাকবে আমরা বলবো যে মার্কেটটা হয়তো আপ মুভমেন্টের মধ্যেই রয়েছে, আপ বা আপ ট্রেন্ডেই রয়েছে।
আ ডেইলি চার্ট থেকেও দেখা যাচ্ছে ৬,৯২০ এর মধ্যে একটা বড়সড় সাপোর্ট রয়েছে। যদি এটা ব্রেক করে দেন আমাদের জন্য নেক্সট সাপোর্ট দাঁড়াবে ৬,৬০০ র দিকে। বাট সেটাতে আমরা পরে যাবো। আমরা আরো দেখার চেষ্টা করব যে মার্কেটটা আসলে এই সপ্তাহে ৬,৯২০ থেকে সাপোর্ট পায় কিনা। আ এই ছিল হচ্ছে ডিএসই ইনডেক্স নিয়ে আলোচনা। তো আমি যদি আপনাদেরকে চিন্তার আরেকটু খোরাক জুগিয়ে দেই তাহলে বলবো আম প অনেক বড় একটা ট্রেন্ড লাইনের খুব কাছাকাছি মার্কেটটা রয়েছে। আ এই ট্রেন্ড লাইনটা যদিও ভ্যালিড ট্রেন্ড লাইন না, জাস্ট ২ টা টাচ হয়েছে। মার্কেটটা যদি এখান থেকে আরেকটা টাচ পেয়ে যায়, দেন হয়তো এরকম হতে পারে, মার্কেটটা এখানে আসলো, দেন এখান থেকে মার্কেটটা হয়তো উপরে চলে যেতে পারে। সো এইটাও আ এইটা একটা গুড সাইন মার্কেটের জন্য। মার্কেটটা ট্রেন্ড লাইনের ঠিক কাছাকাছিই রয়েছে। সো এই ৬,৯২০, ৬,৯৩০ বা ৫০ থেকে খুব ভালোভাবে আমরা আশা করছি মার্কেট সাপোর্ট পেয়ে যেতে পারে। এখন আপনাদের সাথে কথা বলব আমি বেশ কয়েকটি শেয়ার নিয়ে। সেটা ফার্স্টেই কথা বলি বেক্সিমকো শেয়ারটি নিয়ে। বেক্সিমকো শেয়ার দেখতে পাচ্ছেন আপনারা ৳১৫০.৯০ লাস্ট ট্রেড হয়েছে এবং এই ট্রেডটা দেখেন, এই গ্রিন লাইনটা ঠিক উপর থেকে রেজিস্ট্যান্স পেয়ে এই গ্রিন লাইনটা হচ্ছে 50 ডে মুভিং এভারেজ, খুব স্ট্রং একটা মুভিং এভারেজ। এই মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পাওয়ার কারণে এখন আশা করছি বা হয়তো উপরে উঠবে না বেক্সিমকো খুব শীঘ্রই। আমাদের এক্সপেকটেশন অনুযায়ী, যেটা আমরা আগের ভিডিওগুলোতে বলেছিলাম, এক্সপেকটেশন অনুযায়ী হয়তো ১০০ আ পা ৪৫-৪০ এরকম আমরা দেখতে পারি মার্কেটটা। বা হচ্ছে ১৩৫ পর্যন্ত আমরা মার্কেটটাকে দে আ আ বেক্সিমকোকে দেখতে পারি। বেক্সিমকো শেয়ারটা হয়তো অতটুকুতেও চলে আসতে পারে। দেন আমরা কথা বলব হচ্ছে বিএসসি শেয়ারটি নিয়ে। বিএসসির নিয়ে যদি আমি কথা বলি তাহলে বলব আমার ঠিক আগের ভিডিওতে বলেছিলাম বেশ অনেকটা সময় নিবে সে যদি আপট্রেন্ড কন্টিনিউ করতে হয়। যদি এই শেয়ারটি ১৪৫ থেকে ৳১২০ লেভেলের উপরে যেতে হয় তাহলে শেয়ারটিকে প্রায় ৩ মাসের মতো সময় লাগবে শেয়ারটির। উম আ যারা যদি আমরা আমরা দেখার চেষ্টা করব যে মার্কেটটা এই বিএসসি শেয়ারটি কি সেই বেক্সিমকোর মতো আচরণ করে কিনা। বেক্সিমকো যখন ৳১৩ থেকে ৳২৮ গেল, দেন ৩ মাস সময় নিয়েছে। ৳২৮ থেকে এরপরে একেবারে ৳৯৮ চলে আসলো। সো এই ধরনের মুভমেন্টের জন্য প্রায় অনেক দিন সময় লাগবে অ্যাকুমুলেশন করার। স্মার্ট মানি যদি খুব ভালোভাবে অ্যাকুমুলেশন করতে পারে বিএসসি শেয়ারটি, যেহেতু ইপিএস ভালো, সো আমরা আশা করছি হয়তো এই শেয়ারটি থেকে অনেক ভালো কিছু পাবো। বাট এখন ট্রেড নেয়া বিএসসিতে যুক্তিযুক্ত হবে না। আপনারা এটা ওয়েট করেন, দেখেন। যদি কখনো দেখেন ৳১৪৫ র উপরে ট্রেড হচ্ছে, সাপোর্ট পেয়েছে ৳১৪৫ র উপরে, দেন ট্রেডে এন্ট্রি নিতে পারবেন। আবার যদি যাদের হোল্ডিং আছে তারা যদি দেখেন যে ৳১২০ র নিচে চলে গিয়েছে, ৳১১৫ র নিচে চলে গিয়েছে, দেন ৳১১৫ বলবো আমি, ৳১১৫ র নিচে যদি চলে গিয়েছে দেখেন, তাহলে আপনাদেরকে ধরে নিতে হবে শেয়ারটি স্টপ লস হিট করেছে, এটা থেকে বেরিয়ে যাওয়া ভালো হবে। আ এরপরে যদি আমি কথা বলি ওরিয়ন ফার্মাসিউটিক্যালস নিয়ে। আ ওরিয়ন ফার্মার এনালাইসিস যেটি ছিল, আপনারা যদি চান তাহলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন অথবা YouTube এ সার্চ দিতে পারেন ওরিয়ন ফার্মা ট্রেডিং উইথ আশিকুল লিখে। আ তাহলেও আপনারা খুব ভালোভাবে এই আমার আগের এনালাইসিস গুলো পেয়ে যাবেন ওরিয়ন ফার্মা নিয়ে। এখন পর্যন্ত ওরিয়ন ফার্মা শেয়ারটি সেই ৳১১৫ লেভেল থেকে একটা রেজিস্ট্যান্স পেয়েছে, হরাইজন্টাল রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করার চেষ্টা করছে। বাট আমরা এটা থেকে দেখতে পাচ্ছি যে একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করে উপরের দিকে চলে গিয়েছে। উপর থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করার সাথে, সাথে আমাদের নেক্সট টার্গেটে সেটা চলে যাবে। আমাদের নেক্সট টার্গেট কত সেটা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে নেক্সট টার্গেটটা প্রায় ১১৬ থেকে ৮৫, ৯৫ বা ৳৩০। সো ১০০ থেকে প্রায় ৳১৩০ পর্যন্ত হবে। তার ১৩০ থেকে ৳১৩৫ পর্যন্ত হবে তার নেক্সট টার্গেট। সো বেক্সিমকোর পরে আমি সরি, ওরিয়ন ফার্মার পরে আপনাদের সাথে কথা বলব হচ্ছে ফরচুন শেয়ারটি নিয়ে। ফরচুন নিয়ে যদি আপনাদের সাথে আমি বলি কথা, তাহলে ফরচুনের জন্য দাঁড়াচ্ছে যে ফরচুন শেয়ারটি তার
টার্গেট হিট করেছে। দেখেন একটা টার্গেট দিয়ে রেখেছিলাম ৳১৪১ লেভেলে। কিছুদিন ২-৩ দিন আগেও বলেছিলাম ৳১৪১ তে প্রফিট নেওয়ার জন্য। শেয়ারটি ৳১৪১ লেভেল হিট করেছে গত ১৬ তারিখ, দেন ১৭ তারিখ দেখেন বৃহস্পতিবার শেয়ারটি আবার নিচে চলে গিয়েছে। সো যেহেতু শেয়ারটি প্রফিটটা হিট করেছে, এটা থেকে কিছুদিন আপাতত দূরে থাকেন। যদি নতুন কোনো ট্রেডিং অপরচুনিটি পাওয়া যায় আমি আপনাদেরকে জানিয়ে দিব, কথা দিচ্ছি। এখন আপনাদের সাথে কথা বলবো YPL শেয়ারটি নিয়ে, ইয়াকিন পলিমার। ইয়াকিন পলিমার শেয়ারটি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে ফার্স্টেই আসি যে শেয়ারটি প্রায় ৳25.60 ট্রেড হচ্ছে। হাই হিট করেছিল ৳25.40, সরি, ৳26.40 হচ্ছে এর হাই হিট করেছিল, কিন্তু দেন সেখান থেকে কমে এসেছে। সো আমরা একটু দেখার চেষ্টা করি আসলে এই শেয়ারটির রেজিস্ট্যান্স কততে রয়েছে। আমি যদি উইকলি চার্টটি নেই তাহলে দেখতে পাচ্ছি উইকলি চার্টে আহ, সরি উইকলি চার্টে শেয়ারটির রেজিস্ট্যান্স রয়েছে হচ্ছে ৳26.40। দেখেন, ৳26.40 রেজিস্ট্যান্স রয়েছে। শেয়ারটি গত বৃহস্পতিবার সেই রেজিস্ট্যান্স হিট করেছে এবং এখান থেকে আমরা নতুনভাবে অল্প কিছু দিনের জন্য বা কয়েক মাসের জন্য নতুন কোনো হাই হয়তো দেখবো না। এটার মধ্যেই শেয়ারটি ঘোরাফেরা করবে। সো যাদের প্রফিটে আছেন, মেক্সিমাম মানুষ এটাতে প্রফিটে আছেন হয়তো, অবশ্যই প্রফিট টেক করে ফেলবেন। প্রফিট টেক করে আস্তে, আস্তে সাইড লাইনে গিয়ে ওয়াচ করেন, দেখেন কি করে। বাট আমার মনে হয় অনেক সময় লাগবে শেয়ারটি থেকে নতুনভাবে আবার কোনো ট্রেড অপরচুনিটি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদেরকে, আপনাদের কাছে সেটা জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।